জব টিচার শিবির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধনে ভাই নিজেকে উপস্থাপন করবেন কেমনে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন 2024 সালে যে কোনো একটি সময়ে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা অনুষ্ঠিত হবে। তো 18তম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন বা ভাইবা দিবেন, বা 19তম শিক্ষক নিবন্ধন সহ যে কোনো একটি ভাইবায় নিজেকে কীভাবে উপস্থাপন করবেন সে বিষয়ে আমি আপনাদের মধ্যে উপস্থাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি 16তম শিক্ষক নিবন্ধনে প্রিলি রিটেন ভাইবা সফলভাবে উত্তীর্ণ হয়ে চলছে গণবিজ্ঞপ্তিতে কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ, শান্তিরাত, পটিয়া, চট্টগ্রামে ট্রেড ইনস্ট্রাক্টর এসি ভোকেশনাল শাখায় সুপারিশপ্রাপ্ত হই এবং তারপরে আবার সিসিভুক্ত এসএসসি ভোকেশনালে ইটনা নূরপুর ডিডি মাদ্রাসায় ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে সুপারিশপ্রাপ্ত হই। তো আমার স্কুল এবং মাদ্রাসা দুটি লাইভে চাকরি এবং আমি সরকারি কয়েকটি চাকরির প্রিলিমিনারি এবং কিছু চাকরি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হই এবং ভাইভাতে সেখানে বাদ পড়ি। তো সেই হিসেবে ভাইভা দেওয়ার একটি অভিজ্ঞতা সরকারি চাকরি এবং শিক্ষক নিবন্ধন দুটিতে আলহামদুলিল্লাহ হয়েছে। তো সেই হিসেবে আমি আপনাদের উপস্থান করি, শিক্ষক নিবন্ধন বিষয়টি বলি। শিক্ষক নিবন্ধন যখন ভাইভা দেবেন, ভাইভা দেওয়ার আগের যে অবস্থানটা সেটি হলো আপনার সকল নিবন্ধন যে সনদ রয়েছে, অর্থাৎ এসএসসি পাস সনদ, ইন্টার পাস সনদ, শিক্ষক নিবন্ধন সনদ, সব ধরনের সনদ আপনি ফটোকপি করবেন। ফটোকপি করার পরে সেগুলো প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নেবেন। কোনো সময় শিক্ষক নিবন্ধন সনদে ভাইবা দেওয়ার সময় নিজে সত্যায়িত করে একটি সিল সাপোর্ট দিয়ে কখনো নিয়ে যাবেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার জেলও হতে পারে, কারণ এগুলো হলো গেজেটেড কর্মকর্তা এবং তাদের জন্যই দেওয়া রয়েছে। এটা আপনি গেজেটেড কর্মকর্তা হলে কিন্তু হবে না। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এটি করার পরে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষার যেদিন ভাইবা হবে, ভাইবা হওয়ার আধা ঘন্টা আগে আপনাকে কিন্তু মূল স্থানে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ আপনার যখন যদি 10টায় ভাইবা হয়, আপনি অবশ্যই এনটিআরসির কার্যালয় রমনা, ঢাকাতে সকাল 9টার মধ্যে উপস্থিত হবেন। তো 9টার মধ্যে উপস্থিত হওয়ার পরে আপনার যে একটি ড্রেস থাকবে সেটি হলো ফর্মাল ড্রেস। সেটি হলো, যেমন ছেলে যদি হন তাহলে শু থাকবে, কালো প্যান্ট থাকবে, শার্ট থাকবে, ইন করবেন এবং মাস্ক ব্যবহার করবেন এবং চুলগুলো ছোটো হবে, শেভ করবেন। আর দাড়ি থাকলে সুন্দর করে দাড়িগুলো আশ্রিয়ে নেবেন এবং আপনার সবসময় একটি বিষয় লক্ষ্য রাখবেন যে আপনি যেন কোনো মুদ্রা দোষ ব্যবহার করেন না। অর্থাৎ আপনি শিক্ষা নিবন্ধনে চলে যাওয়ার পরে পরীক্ষার হলে যে এইভাবে নখ কামড়ালেন, বারবার চুল আশ্রালেন, চোখ এরকম করলেন, এইভাবে একটা ব্রুন আছে এখানে এরকম করলেন, বা বারবার কঞ্চি, বারবার ইং ঠিক করছেন, বা এই ধরনের বিষয় যে পরীক্ষকের সম্বন্ধে ব্যবহার করা যাবে না। যাই হোক, আরেকটি বিষয় বলি, তো এইগুলো ইং করে আপনি যাবেন। যাওয়ার পরে আপনার শিক্ষক নিবন্ধনে মূলত ভাইবা হলো 20 মার্ক, সার্টিফিকেটের জন্য 12 এবং 8 মার্ক হলো আপনার এই প্রেজেন্টেশন, উপস্থাপনা এবং বাদবাকি আপনি যে ভাইবাটা দিবেন সেই বিষয়টা। তো আপনি যদি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সব মিলিয়ে পান তাহলে ভাইবাতে আপনি 11 মার্ক পাবেন, অর্থাৎ 12-এর ভিতরে 11 পাবেন। আর যদি আপনার সবগুলো প্রথম বিভাগ হয়ে থাকে তাহলে আপনি 12-তে 12 পাবেন। তারপরে এই যে 8-এর মধ্যে শতকরা 40% নম্বর, অর্থাৎ 8-এর মধ্যে 4 না পেলে কিন্তু আপনি ফেল বলে গণ্য হবেন, অর্থাৎ কম করে হলে 4 পেতে হবে। তো এই 4 পাওয়ার ভিতরে আপনার উপস্থিতির উপরে একটি নাম্বার রয়েছে এবং আপনি যে প্রশ্নের উত্তরগুলো দেবেন তার উপরেও একটি নাম্বার রয়েছে। তো আপনি যখনই প্রবেশ করবেন অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন এবং আপনাকে যখন বসতে না বলবে সেই পর্যন্ত অপেক্ষা করবেন। বসার পরে অবশ্যই যদি আপনাকে কোনো প্রশ্ন করা হয়, যদি না পারেন তাহলে সরি স্যার। তারপরে আপনাকে যদি কোনো উত্তেজনামূলক কথা বলা হয়, অর্থাৎ যে কথাটা আপনার রাগ হবে, আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন, তাদের উত্তর দিতে যাবেন না। বা তারা যদি বলে যে আপনার প্রশ্নটি ভুল, না স্যার আমারটাই সঠিক, আপনি ভুল বলছেন, এই ধরনের বার্গেনিং করার কোনো দরকার নেই। তারপর সরি স্যার এটা বলে কাটিয়ে দিবেন। অর্থাৎ আপনি শিক্ষক নিবন্ধনের যে ভাইবাটা দিবেন, ভাইবা যদি আপনি উপস্থিত হন এবং কাগজপত্রে আপনার যদি ঠিক থাকে, শতকরা 99% প্রার্থী শিক্ষক নিবন্ধনে ভাইবা পরীক্ষায় পাশ করে। আর 1% কোনো না কোনো কারণে হয়তো বা তাদের পছন্দ হয়নি, কিংবা ধরেন আপনি তুতুলা বা আপনি কথার ভিতরে জড়তা রয়েছে, যখন জিজ্ঞাসা করলো যা যা জাকির,
এরকমভাবে কথা বললে সেটাই এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক হিসেবে আপনি গণ্য হতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে বাদ দিতে পারে, তবে এছাড়া বাদ বাকি আর কোনো ক্ষেত্রে আপনাকে বাদ দেবে না। যখনই প্রশ্ন ধরা হলো সকল প্রশ্নের উত্তর দিলেন বা নিজের সম্পর্কে বলবে, নিজ জেলার সম্পর্কে বলবে, আপনার বিভাগীয় সাবজেক্ট সম্বন্ধে বলবে, তারপরে সালাম দিয়ে সুন্দর করে এসে পড়বেন। এবং কি এই 9টার পরে যখন আপনি প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করবেন, আপনার সার্টিফিকেট সহ অন্যান্য যে বিষয়গুলো এখানে কখনো হট্টগোল করবেন না, কারোর সাথে কোনো কথা শেয়ার করার দরকার নেই। ভাইবেলে সুন্দর করে আগে ক্যাম্পাস পরিত্যাগ করবেন, যাতে আপনি একজন ভদ্র এবং ভবিষ্যতে শিক্ষক হবেন। এটার জন্য এনটিআরসিতে যারা রয়েছে তারা যেন বুঝতে পারে। তো এই হলো আমাদের মোটামুটি বিষয়। এ হলো আমাদের 18তম শিক্ষক নিবন্ধনে ভাই কীভাবে উপস্থাপন করবেন, এই বিষয়টি আমি আপনাদের মধ্যে তুলে দিলাম। মোটামুটি এই যে কমন বিষয়টি আপনাকে বললাম, এই কমন বিষয়টি যদি আপনি অনুসরণ করেন, আমি বললাম যে 99% ভাইবা, আপনার যদি ভাইবা খারাপ হয় তারপরে আপনাকে পাস দিবে। শুধুমাত্র ফর্মালিটি এবং নিয়ম এবং আপনার সার্টিফিকেটের যদি সব তথ্য ঠিক থাকে, তাহলে অবশ্যই কোনোভাবেই এনটিআরসি শিক্ষক নিবন্ধনে ফেল দেওয়া হয় না। যেহেতু এখন আরও শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তো 18তমতে শিক্ষক নিবন্ধনে ভাইভাতে আরও বেশি পরিমাণ ঠিকানো হবে, বিদায় ফেল করার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।